এবার আবাসে ফিরবে স্বাস্থ্যে গেম চেঞ্জার, সেই প্রসঙ্গে আসা যাক। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। গভীর রাত, গ্রামের হাসপাতালের সামনে থামলো একটা অ্যাম্বুলেন্স। ভেতরে এক মুমূর্ষু রোগী। প্রতি সেকেন্ড তার কাছে জীবন আর মৃত্যুর দড়ি টানাটানি খেলা। কিন্তু তাকে যিনি বাঁচাবেন সেই ডাক্তারবাবু, নার্স দিদি কোথায়? জবাবটা খুব চেনা। কয়েক কিলোমিটার দূরের এক ভাড়া বাড়িতে। কেন? কারণটা নতুন নয়। হাসপাতালের কোয়ার্টারে ছাদ চুইয়ে বর্ষায় জল পড়ে, চাঙর খসে পড়ে অনবরত, আর অন্ধকারের সুযোগ দিয়ে ঘর বাঁধে বিষাক্ত সাপ। প্রাণের মায়া কাটিয়ে এমন জরাজীর্ণ ডেরায় কজনই বা থাকতে পারে? কিন্তু এই কয়েক কিলোমিটারের ব্যবধানটাই তো অনেক সময় কেড়ে নেয় একটা তরতাজা প্রাণ, যার চড়া মাসুল চোকাতে হয় সেই পরিবারকে। তবে এবার সেই মূল্যবান সেকেন্ডগুলো নষ্ট করতে নারাজ নবান্ন। স্বাস্থ্যে আবাস যন্ত্রণা, সে আবাস যন্ত্রণা ঘোচাবে এই গেম চেঞ্জার। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে অস্বাস্থ্যকর পরিবেশে ডাক্তার নার্সদের থাকতে হতো, এবার সেই ছবি বদলাবে। মুখ্যমন্ত্রীর ভাবনায় ভর দিয়ে স্বাস্থ্য দফতর এখন কোমর বেঁধে নেমেছে গ্রাম বাংলার স্বাস্থ্যকর্মীদের থাকার আবাসনের চেহারা বদলাতে। বেহাল দশা ঘুচিয়ে হাসপাতালের কোয়ার্টারই যাতে তাদের জন্য একদম সেফ শেল্টার, নিরাপদ আশ্রয় হয়ে ওঠে, সেই চেষ্টাই করছে রাজ্য সরকার। তবে বর্তমানে কি অবস্থা গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র, সরকারি কোয়ার্টারগুলোর, অবশ্যই আপনাদের দেখাবো। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় কি বলছেন এই গেম চেঞ্জার পলিসি নিয়ে? প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। 21-22 বছরের ছেলে একটা প্রত্যন্ত গ্রামে প্রান্তিক জায়গায় তার জীবনটা কি হতে পারে? সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তার থাকার জায়গা অব্দি নেই, একটা কোয়ার্টার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা 2 বেডরুম উইথ বিএইচকে বলেছেন একদম। এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকেন। আমরা ওয়ার্কআউট করছি প্ল্যান। বসবাসের অযোগ্য কাটোয়ার শ্রীখণ্ড ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধিকাংশ স্টাফ কোয়ার্টার আগাছায় মুখ ঢেকেছে স্বাস্থ্যকর্মীদের আবাসনে। কোথাও ছাদের চাঙড় ভেঙে পড়েছে, তো কোথাও দেওয়ালে ফাটল ধরেছে। বর্তমানে 8টি কর্মী আবাসন সম্পূর্ণ বেহাল। আতঙ্ক তো থাকেই আর কি, মানে কখন আর কি সিলিং এর এটা ভেঙে পড়বে কি না, এই একটা তো টেনশন থাকে। এই জঙ্গল টঙ্গলের জন্য সাপ টাপ তো থাকে। ফিমেল স্টাফ ধরুন নার্সিং এর জন্য তো একটা সিকিউরিটির ব্যাপার তো থাকে। আর যেহেতু কোয়ার্টার অ্যাভেলেবেল নেই, ওনাদেরকে আর কি যাতায়াত করে পড়ি। চিফ মিনিস্টার স্যার যা বলেছেন, স্যারের কথা শুনে তো ভালোই লাগলো। মানে এই যে সেফটি ইস্যু গুলো আর কি, প্রবলেমটা আর কি দূর হয় আর কি। সবচেয়ে বেশি পেশেন্ট হয় কাটোয়া 1 ব্লকে, ওপিডিতে এবং ইনডোরে। তো সেখানে একজন স্টাফ নার্স যিনি থাকবেন, তিনি কি করে থাকবেন এই জঙ্গলে ঘেরা, তারপর সঙ্গে আবার এই ভাঙাচোরা কোয়ার্টার? আমাদের ভীতি একটা উদ্রেক করে এই কোয়ার্টারে থাকা। মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করেছেন, সমস্ত কর্মী বিভাগ এবং ডক্টর বিভাগ, নার্স বিভাগ থাকতে পারবেন, পরিষেবাটা ভালো দেওয়া যাবে। কাটোয়া 1 নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী আবাসনের দশা দেখুন। বেহাল অবস্থায় পড়ে আছে কর্মী আবাসনের প্রায় 7টা-8টা থেকে ঘর এখানে পড়ে আছে, যার অধিকাংশের জানলা দরজা খুলে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা, এবং আগাছায় মুখ ঢেকেছে কর্মী আবাসন। যার ফলে এখানকার যারা কর্মী আছেন, নার্স আছেন, নিরাপত্তার অভাবে নার্সরা সকলেই বাইরে থাকেন। চিকিৎসকের কোয়ার্টারের হাল দেখুন, জল মাঝে মধ্যে টপ টপ করে পড়ে ঘরের মধ্যে, এবং এই কার্নিশের অবস্থা দেখুন। কার্নিশটায় আগাছায় ভর্তি হয়ে গেছে এবং রড বেরিয়ে পড়েছে, যে কোনো সময় কিন্তু ছাদ ধসে পড়তে পারে, যার ফলে চিকিৎসা পরিষেবায় ব্যাহত হচ্ছে। সরকারি কোয়ার্টারের বেহাল দশা ছবি দেখাবো এবার আপনাদেরকে। বাঁকুড়ার ছবি আপনাদেরকে দেখাবো। বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আশপাশের 40টি গ্রামের চিকিৎসা পরিষেবার একমাত্র ভরসা। দেখুন একবার সেই ছবি। এটা কোয়ার্টার বলবেন না কঙ্কাল বলবেন? স্বাস্থ্যকর্মীদের থাকার আবাসন এটা? কোয়ার্টার হারিয়ে গিয়েছে গাছগাছালি আর আগাছার ভিড়ে। কোয়ার্টারের ছাদ চুইয়ে জল পড়ছে, উপদ্রব রয়েছে সাপের। এমন অবস্থায় সরকারি উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই।
খুবই একটা ভালো ইনিশিয়েটিভ। যদি এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা সত্যিই ভালো হবে। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত এই যেমন আমাদের এখানে এই বাঁকুড়ার এই 44°C যখন টেম্পারেচার হয়ে যায়, তখন আমাদের পক্ষে কোনোভাবে মানে কাজ করা মানে প্রায় অসম্ভব হয়ে পড়ে এই হসপিটালের এই গরমের মধ্যে। এতে ইনফ্যাক্ট আমাদের ডক্টর ছেড়ে দিলাম, বাকি স্টাফরাও অনেক সময় মানে কাজ করতে করতে অন ডিউটি অসুস্থ হয়ে পড়েছে। তো যদি এই ধরনের কোনো ব্যবস্থা হয়ে থাকে বা যেটা ভবিষ্যতেও যদি হয় সেটা খুব ভালো হবে। কোয়ার্টার গুলো তো একদম বাসের অযোগ্য, সাপের আড্ডা, ঝোপ জঙ্গল হয়ে গেছে। এখানে বিভিন্ন দুষ্কৃতির আড্ডা হয়েছে, আমরা খবর পাচ্ছি। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 2 কামরার শীততাপ নিয়ন্ত্রিত 2 কামরার রুম করা হবে, সেখানে ডাক্তার নার্সরা যাতে ঠিকভাবে থাকতে পারেন, যাতে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে পারেন, তার জন্য ব্যবস্থা করছেন আমাদের সরকার। প্রথম দেখায় দেখলে আপনার মনে হতেই পারে জঙ্গলের মাঝে ভাঙাচোরা কয়েকটা ঘর, কিন্তু সেটা কিন্তু নয়। এটা হলো বাঁকুড়া বেলিয়াপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেখানে চিকিৎসা করতে হাজার হাজার মানুষ প্রতিদিন আসেন। কিন্তু সেই হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের যে কোয়ার্টার, সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কি অবস্থায় রয়েছে এই চিকিৎসক নার্সের কোয়ার্টার। এই নার্স এবং চিকিৎসকদের কোয়ার্টাররা এখন কিন্তু ব্যবহার হয় না, কারণ ঝোপ ঝাড়ে ভর্তি এই কোয়ার্টার। জানলা এবং দরজা খুলে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা, চাবি লাগানো আছে, আমি দেখানোর চেষ্টা করব, ভেঙে চলে গেছে এবং এখান থেকে এই কোয়ার্টারের ছাদ থেকে উঠে গিয়েছে গাছ, এবং পাশাপাশি যে কোয়ার্টার, সেই কোয়ার্টারের ছাদ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ে জল। এই যে কোয়ার্টারগুলো, এই কোয়ার্টারগুলোতেই বড় বড় সাপের আড্ডা। যে উদ্যোগ নিয়েছে সরকার, সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক সহ স্থানীয় বাসিন্দারা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছবিটা দেখাবো। রায়গঞ্জে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আবাসনের হাল কেমন আমরা গিয়েছিলাম জানতে, সেখানেও দেখলাম এই একই ছবি। সরকারি কোয়ার্টারের বেহাল দশা দেখুন একবার। যে গ্রিল, যে গেট রয়েছে তাতেও জং ধরেছে, আগাছায় ভরে গিয়েছে রায়গঞ্জের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই চত্বর। প্রত্যেকটা পিএসসি তে একটা বাংলো টাইপের মেডিকেল অফিসারের কোয়ার্টার হবে, প্লাস সিস্টারদের কোয়ার্টারটাও বাংলো টাইপের হবে, মেডিসিন ফেসিলিটি থাকবে। এগুলো যদি হয় তাহলে নিশ্চিতভাবে ইয়ং জেনারেশন, যে জেনারেশনটা আছে তারা গ্রামে কাজ করাতে উদ্বুদ্ধ হবে। সেদিক থেকে বলবো এটা একটা ভালো সদর্থক ভূমিকা নিচ্ছে রাজ্য সরকার। কোয়ার্টারের অবস্থা খুব ভালো না, বৃষ্টি বাদলে জল ভিতরে পড়ে যাচ্ছে ছাদ থেকে, এই কারণে ডাক্তারবাবুদের থাকার অসুবিধা হচ্ছে, নার্সদেরও তাই হচ্ছে অসুবিধা। কোয়ার্টার গুলো ভালো হয় তাহলে তো এখানেই থাকতে পারবে। হ্যাঁ, এখানে থাকতে পারবে, প্লাস ট্রিটমেন্টটাও ভালো করতে পারবে। রায়গঞ্জ ব্লকের ভাটল স্বাস্থ্য কেন্দ্রে দেখাবো এই যে কোয়ার্টারের ভগ্ন দশা। এরকম প্রচুর কোয়ার্টার এই স্বাস্থ্য কেন্দ্রের গ্রাউন্ডে রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা যে ঝুল থেকে শুরু করে একেবারে জানলা দরজা কিচ্ছু নেই, এরকমই পরিত্যক্ত অবস্থায় থাকছে প্রচুর পরিমাণের কোয়ার্টার। ব্যবস্থা করা হয়েছিল ডাক্তার এবং নার্সদের থাকার জন্য, কিন্তু ভগ্নদশার কারণেই ডাক্তার বা নার্সরা গ্রামীণমুখী হতে চাচ্ছে না। একই ছবি হুগলির সিঙ্গুর গ্রামীণ হাসপাতালেও। স্বাস্থ্যকর্মীদের আবাসন জঙ্গল আগাছায় ভর্তি, মাঝে মধ্যে সাপ বেরোয়, আতঙ্কে 2-1 ছাড়া কেউই থাকেন না কোয়ার্টারে। জঙ্গল তো প্রচুর আছে, সাপ বেরিয়েছে, খুবই ভয়েতেই থাকি একরকম ভাবে। আলো এখানে নেই, আলো এখানে আমফানের সময় আলো একদমই নষ্ট হয়ে গেছিল, ওই তো অন্ধকারেই যাচ্ছি প্রাণ হাতে নিয়ে। আমরা যেটা সরকারি কোয়ার্টারে থাকি, আমরা কোয়ার্টারের আশেপাশটায় যাতে আলোর একটু ব্যবস্থা হোক আর জঙ্গলগুলো একটু পরিষ্কার হোক, যাতে আমরা বাচ্চা নিয়ে থাকি তো একটু সেফটি ভাবে থাকতে পারি, এইটাই আশা। যারা স্বাস্থ্য পরিষেবা দেবে তাদের থাকার জায়গাটা অস্বাস্থ্যকর হয়ে আছে। বিগত 15 বছর যে সরকার ছিল, সেই সরকার সমস্ত ক্ষেত্রে যেমন তোলাবাজি করে গেছে, স্বাস্থ্য ক্ষেত্র তোলাবাজি করেছে। মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, উনি মানবিক দৃষ্টি দিয়ে যেমন সাধারণ মানুষের কথা ভাবছেন, তেমনি সরকারি কর্মচারীদের কথাও ভাবছেন। সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের যে আবাসন কোয়ার্টার দেখলে মনে হবে যেন কোনো আমাজনের জঙ্গলের মধ্যে রয়েছি। আবাসনে স্বাস্থ্যকর্মীরা তারা কেউ থাকছে না, কারণ থাকার সেই
পরিকাঠামোটাই নেই। নতুন সরকার এসে প্রতিশ্রুতি দিয়েছেন এই স্বাস্থ্যকর্মীদের যে থাকার জন্য ন্যূনতম যে আবাসন, সেই আবাসন গড়ে তোলা হবে প্রতিটা গ্রামীণ হাসপাতালে। আশায় বুক বেঁধেছে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ মানুষ।